আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি আমার বাগুন খেতে। আমার বাগুন খেতে দেখাই দিই আপনাদেরকে। খুবই সুন্দর বাগুন হয়েছে। এই যে কি সুন্দর সুন্দর বাগুন দেখতে পারতেছেন। তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো ওটি হচ্ছে গিয়া আহ, জুলাই সনদ। তো আমি পেয়ে যাচ্ছি, ভালোভাবে কথা বলা যাইব, ঠিক আছে। তো জুলাই সনদ নিয়ে যেখানে সরকারি দল খুবই আলসামি করতেছে, বিশেষ করে 1400 শহীদের বিনিময়ে 25-30 হাজার আহত হয়ে এরপর আমাদের জুলাই পাইছি, এবং ওই জুলাইয়ের মধ্যে যারা বৈশ্য সরকার গঠন করছে, বুঝতে পারছেন জিনিসটা। আর তারা এখন খামখেয়ালি করতেছে। জিনিসটা খুবই খারাপ। আশা করি এটার মধ্যে আমরাই অর্জন পাবো, জনগণ। আর মির্জা আব্বাস ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি অসুস্থ খুব, ওনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। আর পাশাপাশি সরকারি দলকে আপনারা সাপোর্ট করবেন নিজ নিজ জায়গা থেকে, যতই হোক সরকার। আমরা যদি শক্ত থাকি তাহলে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারবো। আমরা যদি আলসেমি করি তাহলে কিচ্ছু না। আমরা যতবার আন্দোলন করি, যত মানুষ মারা যায়, নিজের যদি ঠিক না থাকি তাহলে দেশ এগোইব না, দেশ ঠিক জায়গায় থাকবো না। আর হাসনাত আবদুল্লাহ, তিনি ওনার মতো খুব সাহসী কাজ করতেছেন। খুব সুন্দর একটা কথা বলছে আবারও, যে মৃত্যু নিয়ে আর কি, যে উনি এরকম সাহসিকতার সাথে কাজ করে, ওনার যদি মাইরা ফেলে হাদি ভাইয়ের মতো। তো উনি বলছে মানুষ মাত্রই জন্মাইছে তো মৃত্যু হইবই, একদিন একদিন মৃত্যু হইবই। তো ভালো কাজের মধ্যে দিয়ে যদি ওনার মৃত্যু হয় তো ভালো না। এটা মানে বীরেরা এরকম হয়, মৃত্যুকে ভয় পায় না, ঠিক আছে। আয়তুল্লাহ খামিনি যেমন, ইরানের মধ্যে অনেকগুলো আছে মৃত্যুকে ভয় পায় না নেতারা, ঠিক তারাও ভয় পায় না। এদেরকে দিয়ে আপনারা মারতে পারবেন। উনি বলছে হয়তো আমাকে জেলের মধ্যে নিয়ে আমাকে অত্যাচার করবেন, ঠিক আছে, জেলে ভরে রাখবেন। বিএনপি এক নেতার কথা বলছি, যে তারেক রহমান, উনি তো ছিলেন না, আরও কয়েকটা ছিল আর কি, ওনাদের মতো জেলে ভরে রাখবেন, কষ্ট দিবেন, অত্যাচার করবেন। আর হয়তো বা হাদি ভাইয়ের মতো আমাকে মেরে ফেলবেন, এতটুকুই। কিন্তু যতদিন উনি বাঁচব ততদিন সত্তর বছর লড়াই করবো। আর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারও খুব সুন্দর সুন্দর কাজ দেখতে পারতেছি। বিশেষ করে উনি খাল খননের উদ্যোগ নিয়েছেন, সেখানে গিয়ে খাল খনন করছেন, খুবই ভালো, আমরা স্বাগতম জানাই। আর ওই কথার মধ্যেই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে উনিও নিজে থেকে কথা বলছে যে খাল খননের স্বাগতম জানাই, কিন্তু খাল কাটার সময় যাতে কুমির না আসে, ঠিক আছে। কুমির বলতে সম্ভবত উনি প্রায় সময় বলে থাকে যে ভারতের আধিপত্য আওয়ামী লীগের বলে আর কি। তো ওনার কথা ওনার মধ্যে থাকুক। আর আমি একটা ভিডিও দিয়ে দেখছি, বিএনপির এক ভাই হাইটে হাইটে খেজুর দিতেছে, আমার খুব ভালো লাগছে আর কি। একজন এমপি সম্ভবত, উনি হাইটে হাইটে সকলকে খেজুর দিতেছে। ওই খেজুরের কথা যে হাসনাত আবদুল্লাহ তুলছে, মানে খুবই ভালো আর কি জিনিসগুলো। সব সরকারি দল এবং বিরোধী দল সবাই যাতে মিলেমিশে কাম করে, এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন।